not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. ভোটার থেকেও কম ভোট পাওয়ায় লোকসভা কেন্দ্রের এবারে কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী এবং তার স্বামী পুষ্পোত্তলিকা দাহ করলেন কংগ্রেস কর্মীরা। বুধবার দুপুর নাগাদ কংগ্রেসের জেলা কার্যালয়ে এই কর্মসূচি হয়। সেখানে উপস্থিত ছিলেন মীর মোশাররফ হোসেন, সুব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। তাদের বক্তব্য অনুযায়ী জানা যায়, প্রিয়া রায়চৌধুরী প্রার্থী হওয়ার পর কংগ্রেস কর্মীদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি, কোনো রকম আলোচনা করেনি কিভাবে এই লোকসভা ভোটে একসাথে মিলে কাজ করতে হবে। এবং কংগ্রেস কর্মী জানান, প্রিয়া রায়চৌধুরী এবং তার স্বামী দুজন মিলে বিজেপির সাথে মিলিত হয়ে কাজ করেছে, তার জন্যই আমাদের এবার ভোট কম পড়েছে, যার কারণেই আজকে আমাদের এই কর্মসূচি করা হলো। এর পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তাকে এই দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এত বড় একটা ইলেকশন গেল, ঠিক আছে, লোকসভা ইলেকশন, প্রিয়া রায়চৌধুরী এবং দালাল বিশু, যে আমাদের কংগ্রেস, এই যে জেলা কংগ্রেসের যে দেখতেছেন কুচবিহার জেলা কংগ্রেস রাজীব ভবনে আমরা দাঁড়িয়ে তাদের পুষ্পোত্তলিকা আমরা পোড়ালাম। কেন, কিসের জন্য, এইটাই তো প্রশ্ন। কারণ তারা আমাদেরকে অন্ধকারে রেখে, প্রকৃত যারা কংগ্রেস কর্মী গ্রামে গঞ্জে এসেছে, তারা কষ্ট করে এসে পার্টিটা করে, তাদেরকে অজান্তে আমাদের অজান্তে তারা এই এত বড় ইলেকশনটা পরিচালনা করেছে। সে নিজে এজেন্ট, হাজবেন্ড এবং ওয়াইফ আর একজন চামচাতা, তারা এত বড় ইলেকশনটা তারা করলো কেন? আজকে নোটার চেয়েও কম ভোট পেয়েছে। আমাদের কি লক্ষাধিক ভোট পাওয়ার কি আমাদের ইচ্ছে ছিল না? একটা জাতীয় দল আমরা আজকে এখানে, আমরা একটা জাতীয় দল, সেখানে নোটার চেয়েও কম ভোট পেয়েছে, তার জন্য আমাদের জবাব চাই। জবাব সবার প্রিয়া রায়চৌধুরী যে লোকসভার ক্যান্ডিডেট ছিল এত বড় একটা, আমরা আশা করেছিলাম যে দলকে সবাইকে নিয়ে বসে একত্রভাবে উনি একটা আমাদের পরিচালনা করবে, বা আমরা আশাবাদী ছিলাম যে লাখখানেক ভোটের কাছাকাছি আমরা আগাইতে পারবো। কিন্তু উনি এমন একটা মহান কাজ করলো যে রাতের অন্ধকারে দলকে অন্ধকারে রেখে, যে উনি ওনার হাজব্যান্ড দালাল, আর প্রিয়া রায়ও তো দালালের মিসেস দালালই হবে, এইভাবেই লুকাই একা একা প্রেস বিলন করে আর দলকে অন্ধকারে রেখে গ্রামগঞ্জে একজন লোক দিয়ে তারা, আমাদের এক ওয়ার্কিং প্রেসিডেন্ট, সেও এরকম হয়ে গেছে, যা বলবে তাই শোনে, দলের কোনো কাজকর্ম কোনো কিছু করবে না, তাদেরকে নিয়ে একা একা এই সারা আজকে লোকসভার কেন্দ্রে ইলেকশনটা পার করলো। নোটার চেয়েও কম ভোট পেয়েছে। 19-এ কোচবিহার লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন প্রিয়া রায়চৌধুরী। এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার পরে কোচবিহারের জেলার সমস্ত নেতা কংগ্রেস কর্মীরা আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে একটা ভালো ফল কি করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা লক্ষ্য করলাম যে এই যে এই প্রার্থীর হাজব্যান্ড বিশ্বজিৎ সরকার ওরফে জালি বিশু, যাকে কোচবিহারের মানুষ জালি বিশু বলে চেনে, সারা বছর দলে এদের দেখা নেই, দলের কোনো কর্মকাণ্ডে এদের দেখা নেই। নির্বাচন আসলে কোথা থেকে উড়ে আসে, জুড়ে বসে এবং দলের সমস্ত সুযোগ সুবিধা এরা ভোগ করে। এইবার লোকসভা নির্বাচনে প্রকৃত জেলার নেতা কর্মীদেরকে অন্ধকারে রেখে আজ বিজেপির সঙ্গে গোপন আঘাত করে নির্বাচনটা লড়াই করলো এরা। আমরা জেলার নেতৃত্ব এই নির্বাচনে আমরা কোনো ভূমিকা রাখতে পারলাম না। পোলিং এজেন্ট থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট, সর্বক্ষেত্রেই এই বিশ্বজিৎ সরকার এবং প্রিয়া রায়চৌধুরী মিলিতভাবে বিজেপির কাছ থেকে অর্থের বিনিময়ে আজকে এই পোলিং এজেন্ট বলুন, কাউন্টিং এজেন্ট বলুন, যারা ছিল তারা অধিকাংশ বিজেপির কর্মী। কাজেই নির্বাচনে কোনো রকম কাজ করতে না পেরে এবং নির্বাচনের এই যে ফলাফল আপনারা দেখলেন যে নোটার থেকেও কম ভোট, এটা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে। কোচবিহার জেলা কংগ্রেসের লক্ষাধিক ভোট পাওয়ার মতো জায়গায় আমরা ছিলাম, অথচ এই বিশ্বজিৎ সরকার এবং তার মিসেস প্রিয়া রায়চৌধুরীর বদান্যতায় আজ নোটার থেকেও কম ভোট আমরা পেয়েছি।